নমস্কার, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো ভাগ্য চুরির অনেকগুলি পথ আছে। কোন কোন পথে কার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে সেটা কেউ বলতে পারে না। আজকে আমি বিভিন্ন পথের কথা আপনাদের একটু স্মরণ করিয়ে দেব। এর আগে আমি যে ভাগ্য চুরির ভিডিও দিয়েছি তাতে বহু মানুষ খুশি হয়েছেন, তাদের সঙ্গে এই জিনিসগুলো ঘটেছে। তারা এখন বুঝতে পারছেন আমার ভিডিওগুলো দেখে যে হ্যাঁ, তাহলে ভাগ্য চুরি হয়, তারা বুঝতে পেরেছেন। আর বহু মানুষ আরও কিছু জানতে চেয়েছেন ভাগ্য চুরির ওপর। অনেকে জানতে চেয়েছেন কিভাবে আটকাবো, আর কম সংখ্যক লোক গালাগাল দিয়েছেন, আর কিছু সংখ্যক লোক আমাকে উল্টে প্রশ্ন করেছেন, তাহলে আমরা কি এটা করব, তাহলে আমরা কি ওটা করব, আমরা কি বসে থাকবো, এরকম অনেক প্রশ্ন করেছেন। এখন আমার কাজটা হচ্ছে আমি আপনাদেরকে জানাচ্ছি এই জিনিসগুলো হয়। তা এখন আপনারা সেই জিনিসটা নিয়ে কি করবেন সেটা তো আমি বলতে পারবো না। আমি আপনাদের দেখাচ্ছি জল একটা তরল পদার্থ। এবার এই জল তরল পদার্থটা নিয়ে আপনারা সেই জল দিয়ে স্নান করবেন না সেই জলটা পান করবেন, ওটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আমি আপনাদের পথগুলো বলে দিচ্ছি। পথগুলো বলে দিলে মানুষ একটু সাবধান হতে পারে, সেই কারণেই আমার এগুলো বলা। এবং বেশিরভাগ যে কথাগুলো আমি বলছি সেই কথাগুলোর বেশিরভাগটাই আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এই জিনিসগুলো আমার দেখা আছে, সেই জন্যই আমি এত জোর দিয়ে আপনাদের বলতে পারছি, এবং সেটা দেখছি লোকের সঙ্গে মিলেও যাচ্ছে। দেখুন, ভাগ্য চুরি জিনিসটা ছোটবেলা থেকেই কিন্তু হতে থাকে। কারুর আগে হয়, কারুর পরে হয়, কেউ বুঝতে পারে, কেউ পারে না। ছোটবেলায় যে বাচ্চা যে জিনিস নিয়ে জন্মেছে তার ন্যাকটা কিন্তু সেই দিকেই থাকে। সে হয়তো একটু বড় হয়ে গান করতে লাগলো, বা খেলোয়াড় হবে বলে খেলার দিকে বেশি ঝোঁক, এক একজনের এক এক দিকে ঝোঁক। কিন্তু সেখানে গার্জিয়ানরা কি করছে, না ওটা করলে তোমার হবে না, এটা করতে হবে, আমরা যেটা বলছি ওটাই করতে হবে, লেখাপড়া করে ইঞ্জিনিয়ার ডাক্তার এগুলো হতে হবে। তো এই যে মোড়টা ঘুরিয়ে দেয়া, সে হয়তো যে কাজটা করছিল সেই কাজ করতে গিয়ে সে কিন্তু দাঁড়াতে পারতো, কিন্তু দাঁড়াতে পারলো না, তাকে মোড়টা ঘুরিয়ে দেয়া হলো। এখানে কি হলো, তার ভাগ্যটা চুরি হয়ে গেল। তার যে সঠিক পথ ছিল 100% পেত, সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হলো। একেই বলা হচ্ছে ভাগ্য চুরি। ভাগ্য চুরি মানে কিন্তু এটা নয় যে দরজা খুলে কোনো চোর তার ঘর থেকে জিনিস নিয়ে চলে আসবে। ভাগ্য চুরি মানে তার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা থেকে তাকে বিচ্যুত করা, সেটাও কিন্তু ভাগ্য চুরি। এটা তো ভাগ্য চুরি, ভাগ্য চুরিই বলে এটাকে, কারণ তার হওয়ার সম্ভাবনা ছিল, হতে দেয়া গেল না। এবার মনে করুন কোনো বাচ্চা কিডন্যাপ হয়ে গেল। সে যে পরিবেশে ছিল, তার যে সম্ভাবনা ছিল, ভালোভাবে সে বড় হচ্ছিল, যখন কিডন্যাপ হয়ে গেল, কিডন্যাপাররা কি তার থেকে আরো ভালো রাখবে বলে কিডন্যাপ করেছে? তা তো নয়। তাহলে তার ভাগ্যটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। হয়তো ভিখিরি হয়ে যাবে, বা হয়তো অন্য কোনো খারাপ কাজে নামিয়ে দেবে, তো ভাগ্য তো চেঞ্জ হয়ে গেল। তাহলে মানুষটাই যখন কিডন্যাপ হয়ে গেল, তো ভাগ্যটা তো কিডন্যাপ হয়েই গেল। এইভাবেও ভাগ্য চুরি হয়। আবার কি হয়, বাড়ির বড়দের দ্বারাও ভাগ্য চুরি হয়, যেটা হচ্ছে যৌন হেনস্থা। মেয়েরা বেশি হয় এ ব্যাপারে, যৌন হেনস্থার শিকার হয়ে যায়। সেখানে বাড়ির পুরুষরাও থাকে, অনেক সময় মহিলারাও থাকে বিকৃত মস্তিষ্কের। তারা এমন এমন আচরণ করে, ওই শিশুর মাথায় যেটা ঢুকে থাকবে সেই জিনিসটা আর কোনো দিনও বেরোবে না। এটা যে ভুক্তভোগী কেবলমাত্র সেই জানে। আবার এটা বাইরে প্রকাশ করলে, কারোর কাছে যদি বলতে আসে যে আমার অমুকে এই করেছে, আমার অমুকে তাই করেছে, সেটা আরো মানুষ চিৎকার করবে। তাহলে এদিকেও সে একটা মানসিক যন্ত্রণা পেল, আবার ওদিকেও মানুষের কাছে যখন বলতে গেল, মানুষের রায় এলো ছিচিৎকার। তাহলে এদিক থেকেও এলো, দুদিক থেকে সে এতটাই ডাউন হয়ে গেল, এ বাচ্চা আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না, যদি তার নিজের মনের জোর না থাকে, যদি তার মণিপুর চক্র সক্রিয় না থাকে। সে ওখানে ডাউন হয়ে গেল। তাহলে এখানে ভাগ্য চুরি হলো না? এগুলো আমি বলছি বলে হয়তো আপনাদের খারাপ লাগছে, কিন্তু এরকম প্রচুর হয়, প্রচুর হয়। প্রচুর হেনস্থার শিকার আছে বাচ্চারা, কেউ জানতে পারে, কেউ পারে না। এবার বলবো, কোনো বাচ্চাকে দিয়ে যে
ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া বা কম্পিটিশনে যেন আমার বাচ্চা একদম টপে উঠে গেছে, এই জিনিসটা করার জন্য যদি বাচ্চাদেরকে চাপ দেওয়া হয়, হয়তো করছে না, সে তার মতো করছে না, তখন তাকে ভয় দেখানো হচ্ছে, বকা হচ্ছে। এবার ভয় জিনিসটা যখনই দেখানো হচ্ছে, তখনই তার মণিপুর চক্র সংকুচিত হয়ে যাচ্ছে। এবার মণিপুর চক্রের সঙ্গে সঙ্গে কিন্তু একই সঙ্গে মূলাধারও সংকুচিত হয়ে যাচ্ছে। এইভাবে দীর্ঘদিন যদি কোনো একটা বাচ্চাকে, বাচ্চা কেন বড়দেরও যদি ভয় দেখানো যায়, তাহলে মূলাধার এবং মণিপুর দুটোই সংকুচিত হয়ে যাচ্ছে। আর এই দুটো সংকুচিত হওয়া মানে না আসবে মান সম্মান, না আসবে অর্থভাগ্য। আর মান সম্মানের থেকে বড় কথা, ছোট বাচ্চা যারা, তাদের তো মান সম্মানের ব্যাপার নেই। তারা কি করবে, তারা যখন ফের অঙ্ক করতে যাচ্ছে বা পড়তে যাচ্ছে, এগুলো তারা মনে রাখতে পারবে না। তাদের কিন্তু ধীরে ধীরে এই ভয় ঢুকে যাবে মনে। তারা একটা পড়ছে, পড়ে কনফিডেন্স হারিয়ে ফেলছে, ঠিক বলছি তো নাকি আবার বকুনি খাবো, এই ভয়তেই তারা কনফিডেন্সটা হারিয়ে ফেলে। আর ধীরে ধীরে দুর্বল হতে থাকে। তার যেখানে যাওয়ার কথা ছিল সাবলীল ভঙ্গিতে, সেটা তারা আর পেরে উঠলো না। তাহলে এখানে ভাগ্য চুরি হলো। এইভাবেও ভাগ্য চুরি হয় বড়দের দ্বারা। আচ্ছা, এবার কিছু ঘটনা আমি বলছি। অনেক সময় কি হয়, ছেলেমেয়েরা বাইরে গেছে বা কেউ কোথাও গেছে, আসতে হয়তো দেরি করছে। এবার বাড়ি থেকে এমন ধমকানি দেয়া হলো, এখন তো ফোন আছে, ফোনে ধমকানি দেয়াই যায়, যে তুই আয় আজকে বাড়িতে, দেখে নিচ্ছি তোকে আজকে মেরে টুকরো টুকরো করে দেব। অনেকে এরকম ভাষা ব্যবহার করেন, আমি দেখেছি। অনেক মায়েরাও অনেক বাজে ভাষা ব্যবহার করে, আমি শোনা আছে আমার এগুলো। মায়েরা, বাবারা, আর আপনারা তো দেখছেনই, কাগজে সব জায়গায় দেখছেন, বাচ্চাকে আছাড় মেরে মেরেও ফেলছে। কি না করছে, বাবা মারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কি না করছে, সব করতে পারে। আচ্ছা, এবার বলবো, এই যে কথাটা বলছে আজকে মেরেই ফেলবো, কেটেই ফেলবো, তারা যদি এই ধমকানি সহ্য করতে না পারে, তাদের মণিপুর চক্র যদি স্ট্রং না হয়, তাহলে তারা কি করবে, তারা ভাবে বাবা আমাকে তো মেরে ফেলবে, কেটে ফেলবে, আর আমি ও বাড়িতে যাব না। এরকম ভাবে অনেক মেয়ে বিপথে চলে যায়। কোনো বন্ধুর বাড়ি আশ্রয় নেয়, বা কোনো প্রেমিকের সঙ্গেই হয়তো ঘুরতে গিয়েছিল, তাকেই ধরে বসে, আমি তোমার বাড়িতেই চলে যাব, আর ওই বাড়িতে ফিরবো না, আমাকে আজকে মেরেই ফেলবে। ওই বয়সে মাথার মধ্যে এই ভয়গুলো ভীষণভাবে আন্দোলিত হতে থাকে, এবং সে সেই কাজটি করে, সে বেরিয়ে যায়। বা যদি সেরকম প্রেমিক প্রেমিকা কিছু নাই থাকলো, বা এমনিতেও যদি কাউকে এরকম বলা হয়, কোনো অ্যাডাল্ট পিরিয়ডে যখন আসছে ছেলেমেয়েরা, তখন কি করে, বাইরে চলে যাওয়ার চেষ্টা করে, না এ বাড়িতে আর আর ঢুকবো না, বেরিয়ে যাই, যেখানে খুশি যাব। চলে গেল, হারিয়ে গেল। তাহলে তার ভাগ্য চুরি হলো না? ভাগ্যটা তো একরকম চলছিল। এই সামান্য কথা, সামান্য ভয়ের জন্য ভাগ্য চুরি হয়ে গেল রাতারাতি। এরকম ভাবে ভাগ্য চুরি হয়, এবং বাড়ির লোকেরাও এর জন্য অনেকাংশে দায়ী হয়। হয়তো বাড়ির লোকরা ভালো চাইছে তার, কিন্তু ভালো চেয়ে চোখে ওষুধ দিতে গিয়ে, চোখটা ভালো করার জন্য যে ওষুধ দিতে যাচ্ছে, ওষুধের বদলে বিষ দিয়ে দিচ্ছে, চোখটা নষ্ট হয়ে যাচ্ছে। এখানে অরিজিনাল চোখের কথা আমি বলছি না, আমি একটা উদাহরণ দিচ্ছি। চোখে ওষুধ দিতে যাচ্ছে ভালো মনে করে, যাতে চোখটা ভালো হয়, কিন্তু তার বদলে সে বিষ প্রয়োগ করছে। সে মনে করছে আমি ওষুধ দিচ্ছি, আসলে সে বিষ প্রয়োগ করছে। তার জন্য কিন্তু ভাগ্য চুরি হয়ে গেল। এইভাবে ভাগ্য চুরি হয়। এরকম ভাবেই বাড়ির যে কোনো লোক হতে পারে, বড় দাদা বোনকে এইভাবে শাসন করছে, বোন ভয়তে একটা কিছু করে ফেললো, বা দিদি ভাইকে শাসন করছে, সে একটা কিছু করে ফেললো। শাসনের একটা ধরন আছে, সেটাও কিন্তু একটা আর্ট, সেটাও কিন্তু শেখা দরকার। নিজের মতন করে যা খুশি তাই বলে দিলাম, আমি ভাবলাম যে আমি একটা কর্তৃত্ব করলাম, আমার দায়িত্ব পালন করলাম, তা কিন্তু সব জায়গায় হচ্ছে না। তার বদলে যাকে করা হচ্ছে তার ক্ষতি হয়ে যাচ্ছে। আর এখনকার বাচ্চারা অনেক বোঝে, অনেক বোঝে। হ্যাঁ, তারা কিন্তু সহজে চোখের জল তো ফেলবেই না, তারা অনেক স্মার্ট। কাজেই তাদের সঙ্গে ট্রিট করা খুব মুশকিল। যারা তাদেরকে ট্রিট করতে যাবে, তাদের কিন্তু অবশ্যই অনেক কিছু শিখে আসতে হবে, নইলে ওই বাচ্চাগুলির ভাগ্য চলে যাচ্ছে। আমি দেখেছি, এমন একটা বাচ্চাকে দেখলাম, টোটো করে আমি যাচ্ছি, তো বাচ্চাটা হাওয়া পেয়ে দু হাত ছড়িয়ে দিয়ে কি আনন্দ, কি আনন্দ করতে লেগেছে। মাটা ঠাস করে বাচ্চাকে একটা চড় মেরে দিল। আমি তো আবার এগুলো সহ্য করতে পারি না। আমি সঙ্গে সঙ্গে বললাম, মারলেন কেন ওকে? ও আনন্দ করছে। বলছে না, ওকে শিখতে হবে না,
রাস্তাঘাটের অসভ্যতা আমি করতে নেই, ওকে শিখতে হবে। তো ওটা হচ্ছে আনন্দ প্রকাশ করাটা হচ্ছে অসভ্যতা। তো এই জিনিসগুলোই আমি বলতে চাইছি। অনেক গার্জিয়ানরা আছে খুব মিসগাইড করে বাচ্চাদের, যার জন্য গার্জিয়ানরাই কিন্তু তার ভাগ্যটাকে চুরি করে নিচ্ছে ছোটবেলাতেই। তাকে যে অঙ্কেতে 100-তে 100ই পেতে হবে একেবারে তারা ধরেই নিয়েছে, তার তবলা বাজালে চলবে না, তাকে ইঞ্জিনিয়ার হতেই হবে সেটাই তারা ধরে নিয়েছে, তার গান গাইলে চলবে না। এইরকম ভাবেই ভাগ্য চুরি হয়ে যায়। আপনারা এটা বোঝার চেষ্টা করুন, এটাই আমি বোঝাবার চেষ্টা করেছি। ভাগ্য চুরি মানে চোর এসে ভাগ্যটাকে নিয়ে চলে যাচ্ছে না, ভাগ্য চুরি মানে ওখানে কাট করে দিচ্ছি। এই জন্য প্রত্যেকের উচিত নিজের মণিপুর চক্রটাকে স্ট্রং করা। কিন্তু সব জায়গায় মণিপুর চক্র স্ট্রং করেও বাঁচতে পারবে না। যাদের বাড়িতে এরকম পরিবেশ, যারা হেনস্থা করে, মেয়েদের হেনস্থা করে, অপমান করে, বাড়ির বউদের অপমান করে, অপমানের জ্বালায় তারাও যে একটা ডিসিশন নিয়েছিল সংসারটা খুব ভালো করে করবে, কিন্তু দিনের পর দিন অপমানের জ্বালায় তারা কি হচ্ছে, সরে আসছে, গুটিয়ে আসছে। তাতে কি হচ্ছে, সংসারে ঘাটতি তো পড়ছে, সেখানে কিন্তু অসুবিধে হচ্ছে। তাহলে এখানে সংসারের যে ভাগ্যটা ছিল সেই ভাগ্যটা থেকে কিন্তু কাটেল হয়ে গেল। বা সবসময় যদি দোষ খোঁজা হয়, কেউ কোনো কাজ করছে সবসময় তাকে দোষারোপ করা হচ্ছে, দোষ খুঁজছে, সে ছেলেই হোক মেয়েই হোক। এই যে সবসময় দোষারোপের ফলে কি হচ্ছে, সে সবসময় ভয়ে ভয়ে থাকছে, বাবা আবার আমার দোষ হবে না তো, বাবা আবার আমাকে ধরবে না তো। এই যে ভয়ে ভয়ে থাকতে থাকতে তার মণিপুর চক্র আরো সংকুচিত হয়ে যাচ্ছে, তার মূলাধার চক্র সংকুচিত হয়ে যাচ্ছে। এবার ওই ব্যক্তির মূলাধার মণিপুর সংকুচিত হয়ে গেল, তার জন্য তার যেগুলো পাওয়ার সে সেগুলোই পাবে, অপমান পাবে, অপদস্থ পাবে, এগুলোই পাবে। আর অর্থকরীর দিকটা তো সে আর ভাবতেই পারবে না, ছেড়ে দিন সে কথা। আর এইভাবে মানে সংসারেরও কিন্তু একটা সংকুচিত ভাব চলে এলো। কেননা যে মানুষটা খুব প্রাণ ঢেলে কাজ করছিল, প্রাণোচ্ছল ভাবে কাজ করছিল, সব যেন ভালো থাকে, সব যেন ঠিকঠাক থাকে, সেখানে যদি ক্রমাগত তাকে দোষারোপ করা হয়, তাহলে কি হচ্ছে, সে তো সরে আসছে না, সে গুটিয়ে যাচ্ছে। এবং এতে কি হলো, একটা মানুষ যখন সরে আসছে, সংসারটা ভালো দেখছে না, তখন বাড়ির প্রত্যেকের কিন্তু ভাগ্য চুরি হয়ে যাচ্ছে, প্রত্যেকের অসুবিধে হচ্ছে। তারা যে সুবিধেগুলো পাচ্ছিল সেখান থেকে অবশ্যই কাটেল হবেই হবে। কেন, প্রত্যেকটা মানুষের একটা ভূমিকা আছে সংসারে। এই কথাগুলোই আমি বলতে চেয়েছি। আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, নেক্সট ভিডিওতে আমি আরো বলবো ভাগ্য চুরির ব্যাপারে। ইতিহাস বলা যায় কত রকম ভাবে মানুষের ভাগ্য চুরি হয়, মানুষ বুঝতে পারে না। আমার এই ভিডিওগুলো দেখে অনেকে বলেছেন, দিদি এতদিন বুঝতে পারিনি, এখন বুঝতে পারছি। আর যারা গালাগাল দিচ্ছেন না, একটু বলবো কি, বানানটা ঠিক করে লিখুন। হ্যাঁ, বাঙালি যারা গালাগাল দিচ্ছেন বাঙালি, তো বাঙালি যখন বাংলা গালাগালটাও যদি ঠিক মতন বানানটা না জানেন, সেটা খুবই লজ্জার কথা না। সে আমি চাইছি আপনারা গালাগাল দিন আমাকে, তাতে আমার কোনো অসুবিধে নেই, বরঞ্চ আমার ভালোই হবে। আর এ ব্যাপারে আমি আর একটা কথা বলবো, তারপর দিন থেকে দেখবেন আপনারা গালাগালও আমাকে দেবেন না। কেন, জেনে যাবেন আপনারা গালাগাল দিলে আমার উপকার হচ্ছে। হ্যাঁ, মানুষের উপকার যখনই হবে তখন এই ব্যক্তিরা সরে যাবে। তো এর পরের দিন আমি বলবো ভ্যাম্পায়াররা কিভাবে মানুষের ভাগ্য চুরি করে। এই ভ্যাম্পায়ার আমার চ্যানেলে অনেক ঢুকে গেছে, তারা এতদিন ছিল না, আমার চ্যানেলটা যখন গ্রো করছিল না, ভ্যাম্পায়ার ছিল না। এখন আমার চ্যানেলটা একটুখানি গ্রো করতে লেগেছে, অমনি চারিদিক থেকে ভ্যাম্পায়াররা ছেকে ধরার চেষ্টা করছে নানান রকম ভাবে। তো এগুলো খুব ভালো হচ্ছে আমার জন্য। এই কথাটাই আমি বলবো, যেটা আপনারা গালাগালটা দিচ্ছেন শুদ্ধ ভাষায় দিন, আরো ভালো ভালো গালাগাল দিন, তাতে আমার ভালোই হবে। কেন ভালো হবে ওটা পরের ভিডিওতে বলবো। আশা করছি আপনারা সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।